চমৎকার ড্রিবলিং, আক্রমণে ওঠার চেষ্টা, দূরপাল্লা শট, সেখানে গোলরক্ষক মাঠে যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসেছি। আসলে এটার একটা লক্ষ্য হলো, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং আখাউড়া আমাদের 15টি ইউনিয়ন আছে এবং 2টি পৌরসভা আছে। আমার লক্ষ্য হলো প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে এই খেলাকে ছড়িয়ে দেওয়ার। বিষয়টা হলো আমরা একটা সীমান্তবর্তী এলাকা। এইখানকার আমাদের সবচেয়ে ভালো জিনিস হলো আমাদের 65% যুবক যুবতী এই অঞ্চলে রয়েছে যারা কর্মক্ষম। তারা যেন কোনো অবস্থাতে ডিরেল না হয়, একটা হেলদি যুব সমাজ গঠনের জন্য আমি কসবা এবং আখাউড়ার মধ্যে খেলাধুলার চর্চাকে আমি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আমার পরিকল্পনায় রয়েছে, যদি আল্লাহর মধ্যে এই এলাকা থেকে অত্র অঞ্চল থেকে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, তাহলে এই এলাকায় আমি 2টা স্টেডিয়াম করব, আখাউড়া একটা স্টেডিয়াম করব এবং কসবা একটা স্টেডিয়াম করব। তথা আমার আরও পরিকল্পনা আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 14টা ইউনিট আছে, 14টা ইউনিটকে আমি খেলাধুলার মধ্যে খেলাধুলার বিস্তার ঘটানোর জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যে 31 দফা প্রণয়ন করেছে, সেইখানেও খেলাধুলার ব্যাপারে স্পষ্ট কথা বলা আছে এবং আমাদের আরাফাত রহমান কুকু ফুটবল ক্রিকেট বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতেছে ওনার স্মরণে। সুতরাং আমরা এইভাবে খেলাধুলাকে আমরা সম্পূর্ণ জেলাব্যাপী আমরা গ্রামে গ্রামে আমরা এটা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। ধন্যবাদ। মনে করেন যে সীমান্ত এখানে মাদক এবং চোরাচালানকে বিস্তার রয়েছে, এই খেলাধুলার মাধ্যমে এগুলা দূর করা সম্ভব। আমি আপনাদেরকে বলেছি যে যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং এখানে বিভিন্ন প্রকার মাদকের থাবা সবসময় দেওয়ার চেষ্টা করে, আমরা মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা এই খেলাধুলার পরিকল্পনা হাতে নিয়েছি, যেন যুব সমাজরা খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হয়ে হেলদি সমাজ গঠন করতে পারে এবং মাদক থেকে তারা দূরে থাকতে পারে। আমরা মাদককে না বলি, খেলাধুলাকে আমরা হ্যাঁ বলতেছি যে খেলাধুলা করো এবং মাদককে না বলো। আমি আপনাকে বলি, আমাদের বিএনপির কেউ মাদকের সাথে কখনোই জড়িত নয় এবং যারা চোরাকারবারি তারাও বিএনপির কোনো সদস্য নয়। এখন আমাদের একটা সীমান্তবর্তী এলাকা, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক লোক আসে, তাদের চিনার আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই, কিন্তু এটা বিনা কারণে আমাদের লোকজনকে এটা ব্লেম করার চেষ্টা করে। বেসিক্যালি আমাদের কোনো লোক এটার সাথে জড়িত না, এটা দূর দূরান্ত থেকে আসে, তারা সকালে এসে সন্ধ্যার সময় চলে যায়। এই লোকগুলোর আইডেন্টিফাই করার জন্য আমি পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট সকলকে আমি বলেছি আপনারা আইডেন্টিফাই করেন, তাদেরকে ধরার ব্যবস্থা করেন, চিহ্নিত করেন। আমি আপনাদেরকে দেড়তগণটা বলতে চাই, আমাদের বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের কেউ এই সব বিষয়ে জড়িত নয়, মাদকের সাথে জড়িত নয় এবং যারা চোরাকারবারি কখনোই তারা দেশের বন্ধু হইতে পারে না, কখনোই তারা আমাদের বিএনপির বন্ধু হইতে পারে না, বিএনপির কোনো সদস্য নন।